এই সাংহাই এয়ারপোর্টের একটা স্পেশালিটি হলো এয়ারপোর্টটা একদম সমুদ্রের পাশে। ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সমুদ্র, ভালো করে দেখো এখানে জাহাজ যাচ্ছে, ওই দিকটা পুরো হলো সাংহাই সি বা নর্থ চায়না সি, আর এইখানটাই একদম এয়ারপোর্টটা। তো এটা হলো সানফ্লাওয়ার গার্ডেন, একদম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো চায়না সিরিজের ফাইনাল ব্লগ। তো আজকে আমি ফিরে যাচ্ছি কলকাতা, ব্যাক টু কলকাতা। বাট এটা আমার বাড়ির লোক, আমার ওয়াইফ সুস্মিতা, ওরা কেউ যায় না। তো এটা ওদের জন্য সারপ্রাইজ থাকবে, তো সেটাও তোমাদের দেখাবো ভিডিও শেষে যে কেমন সারপ্রাইজ হয়। তার মধ্যে আজকে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টটা ভালো করে এক্সপ্লোর করবো, কারণ আমাদের অনেকটাই লে ওভার টাইম আছে, তো সেটাও তোমাদের দেখাবো। চলো, চায়না ট্রিপ এখানেই উসি। এই হোটেল রুম দারুণ ছিল, মানে প্রচুর মেমোরিজ, প্রচুর কিছু নিয়ে ফিরে যাচ্ছি। আবার যদি কোনো দিন পসিবল হয় তো অবশ্যই আসবো। চায়না আমার দারুণ লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে পুরো সিরিজটা দেখে। তো চায়নায় যদি কারোর সুযোগ আছে অবভিয়াসলি এসো, কোনো ভয় দেখো না, চায়না ইজ দারুণ। ঠিক আছে, চলো তাহলে এবার ব্যাগ ফ্যাগ সব রেডি, আমরা পুরো একদম পুরো প্যাক ফ্যাক হয়ে গেছে। এবার যাবো, ক্যাবে উঠবো, স্ট্রেট টু সাংহাই। চলো। তো আমরা এখন সাংহাই এয়ারপোর্টে ওয়েট করছি যে আমাদের চেক ইন কখন শুরু হবে, বুঝতে পারছি না টাইমের কোনো মানে মোটামুটি আমাদের 8:05 ফ্লাইট, তো এখন বাজে সকাল 5টা। তো চেক ইন শুরু হয়ে যাওয়ার কথা, বাট এখনও হয়নি। এখানে ঘুরেফিরি করছি, এয়ারপোর্টটা খুব সুন্দর, একটু খানিকক্ষণ দেখি, তারপর চেক ইন হওয়ার পর আবার কথা হচ্ছে, কারণ একটা লম্বা প্রসেস, ইমিগ্রেশন আছে, চেক ইন আছে, সব কিছু করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এই হলো এই প্লেনটা যেটা আমরা যাবো, আমাদের টাইম হয়ে গেছে। এখানে লম্বা প্রসেস ছিল, মানে বিশাল লম্বা প্রসেস ছিল আমাদের। বেসিক্যালি স্টার্ট হয়েছিল 5:30টার সময়, যেখানে আমাদের ফ্লাইট ছিল 7:30টায় বোর্ডিং স্টার্ট। তো 5:30টায় স্টার্ট হয়েছে ওখানে, মানে চেক ইন লাগেজ নেওয়ার প্রসিডিওরটা। তো সেটা আমরা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আমরা আগে থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে পুরো ওই লাইন দিয়ে ইমিগ্রেশনের আগে একটা ডিক্লারেশন ফর্ম ছিল, যেটা পুরো ভরতে হবে ম্যানুয়ালি। ওইসব করতে করতে আমাদের একটু টাইম লেগে গেছিলো। তো আমরা জাস্ট নেক টু নেক পৌঁছেছি, 10 মিনিট মতো হাতে পেয়েছিলাম। তো একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা বসে আছি, আর এইদিকে ফ্লাইটও রেডি। একটু বড় হতে ডাকা শুরু হয়ে যাবে, তারপর উঠবো। এই সাংহাই এয়ারপোর্টের একটা স্পেশালিটি হলো এয়ারপোর্টটা একদম সমুদ্রের পাশে। ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সমুদ্র, ভালো করে দেখো এখানে জাহাজ যাচ্ছে, ওই দিকটা পুরো হলো সাংহাই সি বা নর্থ চায়না সি, আর এইখানটাই একদম এয়ারপোর্টটা। দুর্দান্ত, মানে আজকে ভিড়টা দেখে বুঝতে পারলাম যে এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট মানে পুরো পৃথিবীতে। তারপরে আমরা ফ্লাইটে করে জার্নি শুরু করলাম সাংহাই থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল ফ্লাইটে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল, সুন্দর ব্রেকফাস্ট ছিল, বার্গার, ব্রেড, এক ধরনের একটা অদ্ভুত টাইপের খেতে ফল, দেখতেও অন্যরকম ছিল, খেতেও বেশ সুন্দর ছিল, ইয়োগার্ট, তারপরে ব্রেড, বাটার, আর অবভিয়াসলি একটা কন্টিনেন্টাল অপশান আমরা নিয়েছিলাম। তো ওটা একটা ফিশ ছিল, ফিশ উইথ ম্যাশ পটেটোস অ্যান্ড ভেজিস, সব রকম মেশানো একটা ছিল। ভালোই খাবারগুলো ছিল, খুব আহামরি কিছু টেস্ট নয়, বাট ঠিক আছে, মানে আমাদের নর্মাল যে ইন্ডিয়ার ফ্লাইটে যেরকম খাবার খায় তার থেকে অনেকটাই বেটার। তো খেতে খেতে আমরা মাঝে মাঝে ম্যাপটা চেক করছিলাম যে কত দূর এলাম, আর তার সাথে সাথে
মুভি চালাচ্ছিলাম, মার্ভেলের কিছু মুভি দেখার মতো যদি পেতাম সেটা দেখছিলাম। বাট মেন কিন্তু অ্যাট্রাকশন ছিল ম্যাপটা দেখা, যে ম্যাপটা সত্যি বেশ সুন্দর লাগছিলো, কীভাবে আস্তে আস্তে একদম সাংঘাই থেকে চলে এলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে। চলো নেমে গেলাম প্লেন থেকে, আবার দেখা হবে। এবার সিঙ্গাপুরে এখন আমাদের 5 ঘন্টা না 6.5 ঘন্টার লে ওভার, যা ইচ্ছে করা যাবে। এবং এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে কী করবো, এই এয়ারপোর্টটা ঘুরবো ভালো করে, সেগুলো তোমার দেখাচ্ছি। চলো এখন বেরোই, আগে জল টল খেতে হবে, একটু ফ্রেশ হতে হবে। 5 ঘন্টার ফ্লাইট ছিল, একটু টায়ার্ড হয়ে গেছি, ঘুমটাও হয়েছে ঠিকঠাক। এটা হলো একটা ট্রানজিট হোটেল, আর এইখানে লাউঞ্জ আছে, আমরা দেখছি লাউঞ্জ, সানফ্লাওয়ার গার্ডেনও আছে, স্মোকিং এরিয়াও আছে, সব কিছুই আছে। বাট এটা হলো ওয়ার্ল্ডের সবথেকে বিউটিফুল এয়ারপোর্ট, তো অনেকটাই বড়, প্রচুর কিছু আছে। চলো দেখি আর কি কী আছে। তো এটা হলো সানফ্লাওয়ার গার্ডেন, একদম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টেই। দারুণ, মানে এয়ারপোর্টটা মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট এই কারণেই বল। রাত্রিবেলাটা আরও ভালো লাগবে, খুব সুন্দর সাজানো, বসে টাইম পাসও করা যায়। চলো এখানে কিছু ফটো ফটো তুলি, তারপর আবার দেখাচ্ছি। তো অনেকদিন পরে ধোসা খেয়ে দারুণ লাগলো। ধোসা আর ফিল্টার কফি টাইপের একটা কফি ছিল, কী ছিল জানি না, বাট ঠিক আছে। ফোরেক্স কার্ড অ্যাকসেপ্টেড এখানে, এখানে কোনো বা ডলার অ্যাকসেপ্টেড। এই যে আমিও খেলাম অর্ণবের সাথে, খুব এনজয় করছি। আমি আর মিলন খালি ফটো তুলেই যাচ্ছি, ঠিক আছে। আরও তুলবো সামনে, সামনে আরও ভালো ভালো জায়গা আছে, যেগুলো দেখালাম এগুলো তো কিছুই না, আরও আছে। তো ওয়াটারফলটা যদি ট্রেন থেকে দেখা যায় তো ভালো। আমরা এখন ওই যে ট্রেনটা প্রথম দিনও দেখিয়েছিলাম না, ওই কী ছিল নামটা, স্কাই ট্রেনে করে যাবো নেক্সট টার্মিনালে। তো তখন আবার দেখা হবে। এখন একটুখানি ল্যাথ খাই, তারপর আবার দেখা হচ্ছে। চলো।
বসার কোনো জায়গা নেই, অনেকটা এয়ারপোর্টে বাসের মতো। কি সুন্দর। आगे तो পৌঁছে গেছি আমরা টার্মিনাল 3। এই ট্রেনটা করে, ট্রেনটা চলেও গেল এর মধ্যে, যাই হোক। তো এটা টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 5 মিনিটে পৌঁছে দিল। আর ভালো ভিউ নিয়ে একটু ছবি তুলতে তুলতে আমরা চলে এলাম। এবার টার্মিনাল 3 তো আগের দিন আমরা এসেছিলাম, সেমই জায়গা। এবার একটু দেখতে হবে যে এখানে কী কী আছে ভালো জায়গা ছবি ফবি তোলা। ও দারুণ একটা জায়গা দেখতে পাচ্ছি, এই দেখো। वहाँ से नहीं डालने का। ये कॉइन अभी जाने वाला है। अरे सॉस नीचे नीचे नीचे। हेलो नहीं सही और नहीं सही। कहाँ गया? है वहाँ पे प्राइस वगैरह है क्या? नहीं, कुछ प्राइस नहीं। अरे एक तो जुन इंडिया में जाके ऐसे ही এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। যেটা আসার সময় দেখেছিলাম, বাট তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, বাট এখন ওরা জেগে আছে। কার্নিভোরাস প্ল্যান্ট ওগুলো। পাইনাপেল হয়তো কত উঠছে, মানে সেরকম হাতে হাতে আসা উঠছে না। আচ্ছা আচ্ছা, অনেকগুলো উঠছে। এই ছিল বাটারফ্লাই গার্ডেন, বেশ সুন্দর। বাট এমন কিছু মানে বিশাল কিছু ইয়ে হচ্ছে না যে এখানে পুরো একদম
আহামরি মারাত্মক বাটারফ্লাই সেরকম না, বাট খুব সুন্দর, প্রচুর বাটারফ্লাই আছে। আর ওভারঅল সাজানোটা খুব সুন্দর, একটু আর্টিফিশিয়াল বাট সুন্দর। তো ওভারঅল এই এয়ারপোর্টের থিমের সাথে এটা একটা বেশ মানে মিল রেখেই আছে ব্যাপারটা, ভালো। তো চলো এবার আমরা ফ্লাইটে উঠি, ফ্লাইটের দিকে যাই, তারপর যাবো কলকাতা। কলকাতা হেয়ার উই কাম। তো আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এখন বসে আছি লাউঞ্জে। এই হচ্ছে আমাদের ফ্লাইট, যেটা নিয়ে যাবে কলকাতা। সো ফাইনালি ব্যাক টু ইন্ডিয়া, সব কিছু ডান। এখন জাস্ট বসে আছি, ফ্লাইটের কল শুরু হলে উঠে যাবো, তারপর ব্যাক টু ইন্ডিয়া। চলো, প্রচণ্ড এক্সাইটেড লাগছে, অনেক দিন পর ফাইনালি নিজের দেশে, আলাদাই ফিলিং এটা। ফ্লাইটে উঠে যখন বাংলায় অ্যানাউন্স করলো আলাদাই লাগলো, বহুদিন পরে এরকম একটা বাংলা ভাষা, আর পুরো বাংলায় বলছে যে ওয়েলকাম টু কলকাতা, অসাধারণ লাগলো। করা যাবে না, আপনার যাত্রা আনন্দময় হোক। During takeoff and landing, ensure that your tray table is stowed away. Put the bag আমরা ম্যাপটায় দেখলাম প্লেনটা আস্তে আস্তে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ঢুকে গেল আর সোজা এগিয়ে চললো কলকাতা এয়ারপোর্টের দিকে। মানে কি অসাধারণ একটা ফিলিং হচ্ছিল, এটা বলে বোঝাতে পারবো না। তোমরা যারা কলকাতার বাইরে থাকো বা দেশের বাইরে থাকো, তারা যখন বাড়ি ফেরো সেই ফিলিংটা তোমরা তো অবশ্যই বুঝতে পারবে। তো তোমরা রিলেট করতে পারছো হয়তো আমার ফিলিংটার সাথে। আমি তো বেশি দিনের জন্য যাইনি, তাও 1 মাসও দেশের বাইরে থেকে ফেরার যে আলাদাই অনুভূতি, সেটা মানে বলে বোঝাতে পারবো না। দেশ, নিজের দেশ হলো নিজের দেশ, নিজের শহর নিজের দেশ, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না। তুমি যেখানেই থাকো, কাজের সূত্রে, ঘোরার সূত্রে, সব কিছু ভালো লাগবে, কিন্তু তারপর দিনের শেষে যখন বাড়ি ফেরার যে মুহূর্তটা, ওটার থেকে স্পেশাল আর কিছু হয় না। আমার তো প্রায় কলকাতা পৌঁছে প্রায় চোখে জল চলে এসেছিল। তো এখন পৌঁছে গেছি বাড়ির সামনে, এবার গিয়ে বেলটা বাজাবো, তারপর দেখি মা বাবার রিয়াকশানটা কী। আর্য মনে হয় বুঝে গেছে, তো ওর বেশি রিয়াকশান আমি এক্সপেক্ট করছি না, আমার মা বাবার রিয়াকশানটা দেখাচ্ছি। চলো। Sure. Yeah. क्या तरीका है? क्यों? এখন মানে ওটা দিলাম আর এই আসা ছিল। একটু আগে বসে বসে ডিটেকটিভ গিরি করে ডিটেকটিভ গিরি করছিল। তাহলে প্ল্যান সাকসেসফুল, যেটা চেয়েছিলাম সেটা হয়েছে। বাবা কোনো রিয়াকশনই দেয়নি। না না, এই তো ফিল ফ্লাইটে খেয়েছি, এখন খাবো আমি। তো ফাইনালি বাড়িতে এসেছি, এবার এখন যাবো সুস্মিতাকে সারপ্রাইজ দিতে, ওটা বেশি ইম্পর্টেন্ট। দ্যাট প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, কেউ এক্সপেক্ট করেনি আর্য ছাড়া। আর্য একটু বুঝে গেছিলো,
যাই হোক ফাইনালি অনেকদিন পর বাড়ি, আলাদাই মজা। এখন যাচ্ছি হলো সুস্মিতার বাড়িতে, ও এখন নিজের বাড়িতেই আছে, কারণ ও জানে না আমি আসবো, তো বিশ্বাসও করে নিয়েছে যে আমি পরের সপ্তাহে আসছি। তো এখন ওর বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজটা দেবো, এটাও কিন্তু হেভি এক্সাইটমেন্ট লাগছে, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। রিপ্লাই করছিস না? কি হলো? তো দেখতে পেলে কেমন সারপ্রাইজ দিলাম সবাইকে, মা বাবা সুস্মিতা সবাই পুরো শকড ছিল। তো আমার প্ল্যান সাকসেসফুল, আর ফাইনালি নিজের রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রিল্যাক্স করব। বিশাল বড় একটা ট্রিপ হলো, লম্বা জার্নি ছিল, সব কিছু মিলিয়ে মানে প্রচণ্ড টায়ার্ড, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। চায়না ওয়াজ অসাধারণ, প্রচণ্ড ভালো সুন্দর একটা দেশ, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানুষ, স্পেশালি মানুষজনকে আমার বেশি ভালো লেগেছে। জায়গা তো সুন্দর অবভিয়াসলি, আর সব মিলিয়ে মানে দারুণ দেশ। তো এই ছিল আমার চায়না ট্রিপের পুরো পর্ব, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও অবধি আগের এপিসোডগুলো দেখোনি দেখে নাও, প্রত্যেকটা পর্ব এক এক করে দেখে নাও, তো দারুণ লাগবে। চায়না সম্বন্ধে ডিটেলসে জানতে পারবে, চায়নার বিভিন্ন জায়গা সম্বন্ধে, আর খুব ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে, এটা দারুণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স আমি সারা জীবন মনে রাখবো, আমার ফার্স্ট বিদেশ ভ্রমণ, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো ফাইনালি বাট যতই যাই করি নিজের ঘর, তো এসে নিজের ঘরে নিজের বাড়িতে নিজের লোকেদের সাথে দেখা হয়, সেটা একটা আলাদাই ফিলিং লাগছে, আলাদাই এক্সাইটমেন্ট। এটাও ইট ওয়াজ ওয়ার্থ ইট। এই সারপ্রাইজ প্ল্যান করে যেটা করলাম সেটাও ভালো ছিল, আর সারাদিনের জার্নি, সিঙ্গাপুর এয়ারপোর্ট, সাংহাই এয়ারপোর্ট, সবকটা যে মানে দুর্দান্ত অভিজ্ঞতা পুরো। তো পুরো ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিও আসবে, আরও অনেক জায়গায় ঘুরবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। চলো, টাটা। এর পরের দিনই আমার ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে আমাকে একটা অসাধারণ সারপ্রাইজ দিয়েছিল, যেটা আমি খুবই আবেগপ্রবণ হয়ে গেছিলাম। মানে আমি যে 1 মাস পরে ফিরেছি তাই জন্য একদম কেক কেটে সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর ওয়েলকাম দিয়েছিল আমাকে। তো দেখো কেমন হলো ব্যাপারটা। আমার